এখনো মানুষ গ্রেফতার আতঙ্কের মধ্যে আছে, এখনো মানুষ মব আতঙ্কের মধ্যে আছে, এখনো মানুষ মব সন্ত্রাসের ভয়ে ভীত। দেশের বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারে। 29 গাইবান্ধা একের জন্য লাঙ্গল মার্কার প্রতীকের জন্য মনোনয়নপত্র জমা দিলাম। আমরা আশা করছি ভোটটি সুষ্ঠু হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আমরা অনুভব করছি একটা প্রশাসনিক ছকের আভাস আমরা বিভিন্ন সময় পাচ্ছি বিভিন্ন জেলায়। তো আমি এই এলাকায় এর আগেও অনেকবার ভোট করেছি, 2 বছরের সদস্য ছিলাম এবং এই আসনে জাতীয় পার্টি এর আগে আমাকে সহ টোটাল 7বার সদস্য হয়েছে। এটি জাতীয় পার্টির ঘাঁটি হিসাবে সুপরিচিত। ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হলে আমরা বিপুল ভোটে জয়লাভের জন্য আশা করি। আমরা গভীরভাবে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখনও মানুষ গ্রেফতার আতঙ্কের মধ্যে আছে, এখনও মানুষ মব আতঙ্কের মধ্যে আছে, এখনও মানুষ মব সন্ত্রাসের ভয়ে ভীত। দেশের বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারে, যেটিকে নির্বাচন কমিশনের দায়িত্ব এবং নির্বাচনের পূর্ব শর্ত। একটা পূর্ব নির্ধারিত ভোটের আশঙ্কাও আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা যেহেতু একটি গণতান্ত্রিক দল, নির্বাচনমুখী দল, এই জন্য জাতীয় পার্টি নির্বাচনের ট্রেনে ওঠার সিদ্ধান্ত নিয়েছে। সামনের দিনগুলোতে গভীরভাবে আমরা সরকারের কার্যক্রম, নির্বাচন কমিশনের কার্যক্রম, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করব এবং সে পর্যবেক্ষণ করে আমরা সময় সময় আমাদের সিদ্ধান্তগুলো সঠিক নেব। আমরা ভোট করতে চাই, আমাদের নেতাকর্মীরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু সরকার যদি আমাদেরকে বিমতাসুলভ আচরণ করে, এটা এতদিন করে এসেছে, প্রশাসন যদি বিমতাসুলভ আচরণ করে, নির্বাচন কমিশন যদি তার শপথগত দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তখন স্বাভাবিকভাবে আমাদের সমস্ত সিদ্ধান্ত আমরা রিথিং করতে হবে। আমাদের অনেক প্রার্থী সঠিকভাবে ফর্ম উত্তোলন করতে পারেনি, জমা দিতেও পারেনি। উচিত ছিল এই সময়টি আরেকটু পিছিয়ে দেওয়া। পাশাপাশি আমাদের 3 জাতীয় পার্টির 3 জন উল্লেখযোগ্য প্রার্থী, একজন সাবেক সংসদ সদস্য সহ এখনও জেলে আছে। তফসিল পিরিয়ডেও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। তারা প্রার্থী হওয়া সত্ত্বেও সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, প্রার্থীকে জেলে রাখা কখনো নির্বাচনের সঠিক সিদ্ধান্ত হতে পারে না, প্রার্থীদেরকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি এয়ারপোর্টে এম্বার্গো থাকার কারণে আমাদের গুরুত্বপূর্ণ 4 থেকে 5 জন প্রার্থী তারা শেষ মুহূর্তে ঢাকায় ল্যান্ড করতে পারেনি। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য 2 জন ছিলেন, যে কারণে আমরা সেই গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থী দিতে পারিনি। এই সব কিছু মিলিয়ে আমরা মনে করি সরকার উৎসবমুখর, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ভোটের জন্য যে পূর্ব শর্তগুলো, সেগুলো সরকার পূরণ করাতে সচেষ্ট ছিল না।